আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পলি কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে আপনাদেরকে করে দেখাবো লেমন ললি আইসক্রিম। এই গরমে কলিজা ঠান্ডা করা লেমন ললি আইসক্রিমটা খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। খুব সহজে করে দেখানোর চেষ্টা করব, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। আর লেবুর রসটা দিয়ে করে দেখাবো, যেটাতে কোনো ছ্যাঁকারিন থাকবে না, কোনো বরফ বরফ মনে হবে না। আইসক্রিমটা খেতে খুবই সুস্বাদু হবে, একদম স্বাস্থ্যসম্মত। তো চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী, কিভাবে আমি এই ললিগুলো তৈরি করেছি। এখানে আমি 6 থেকে 7টি লেবু নিয়েছি। লেবুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর লেবুগুলো দেখতে পাচ্ছেন কিছু হলুদ আর কিছু সবুজ। তো এই লেবুগুলো আমার ফ্রিজে অনেক দিন ধরেই রয়ে গিয়েছে, আর এগুলো নতুন আনা হয়েছে। তো কোনোটাই ফেলে দেব না, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলো দিয়ে আমি আজকে আইসক্রিম তৈরি করব। এখান থেকে একটা লেবুর খোসা আমি গ্রেট করে নিচ্ছি। আর এই লেবুর খোসাটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো হয়ে গিয়েছে গ্রেট করা। আর আমি লেবুগুলো রস করে নিয়েছি। তো লেবুর রসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ লেবুর রস হয়েছে আমার। তো এখন লেবুর রসটা নিয়ে চলে যাব চুলায়। তো এই তো চুলায় চলে এসেছি। এখন আমি আইসক্রিমটা বানানো শুরু করব। হাফ কাপ লেবুর রস দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। আমরা বাজার থেকে যে আইসক্রিমগুলো কিনে খেয়ে থাকি, মুখে যতটা আসলে ভালো লাগে, আসলে সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই ভেজাল। তো বাচ্চাদের আপনারা খুব সহজেই এভাবে বাসায় তৈরি করে দিতে পারেন স্বাস্থ্যসম্মত এই লেমন ললিগুলো। দিয়ে দিলাম এখন লেবুর খোসাগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটার জন্যই কিন্তু আইসক্রিমটা খেতে অনেকটা মজার হয়, যার কারণে এটা বরফ বরফ মনে হয় না এই আইসক্রিমগুলো। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন একটু মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে। নেড়ে চেড়ে নেব অনবরত, না হলে নিচে লেগে যেতে পারে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এখন দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার। এটা না দিলেও হবে, অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আইসক্রিমটা হয়ে যাবে। তো আমি যেহেতু রেসিপি করছি আর দেখার সৌন্দর্যের জন্য একটুখানি দিয়ে দিলাম, তবে কম দেওয়াই ভালো, খুব বেশি দেওয়ার দরকার নেই। এটা ফুটতে শুরু করেছে, আর 5 থেকে 7 মিনিট মতো এটা জাল করে নেব। আস্তে আস্তে এটা ঘন হতে থাকবে, আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। তো হয়ে গিয়েছে আমার আইসক্রিমের ব্যাটারটা, দেখতে পাচ্ছেন। এটা আমি এখন নামিয়ে নেব। আর যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন, এই ফেনাগুলো কিন্তু থাকবে না, ঠান্ডা হওয়ার সাথে সাথে ফেনাগুলো চলে যাবে। ফ্যানের বাতাসে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। গরম ব্যাটারটা কখনোই কিন্তু মোল্ডে ঢালা যাবে না, তাহলে মোল্ডটা ফেটে যাবে। তো ঠান্ডা করে নেওয়ার পর এটা আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু এখানে আমি লেবুর খোসা দিয়েছিলাম, সেগুলো আমি ছেঁকে নেব। তো হয়ে গিয়েছে ছেঁকা, এই যে দেখতে পাচ্ছেন। আর সুন্দর একটা আমরা আইসক্রিমের ব্যাটার পেয়েছি। এই যে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। আর এই মোল্ড কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, এর দাম খুব একটা বেশি না। তো এভাবে কিন্তু একবার কিনলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এই মোল্ডগুলো। তো এটা এখন আমি ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তো আমি যেহেতু কাঠি দিয়ে এই আইসক্রিমটা তৈরি করব, সেজন্য ফয়েল পেপার লাগবে। আপনারা যদি আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠিগুলো থাকে সেটা দিয়ে করলেও করতে পারেন। তো আমি যেহেতু দোকানের মতো একটু করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে কাঠি দিয়ে করব। তো একটা ছুরি দিয়ে একটু ছিদ্র করে নিলাম, আর কাঠিগুলো বসিয়ে দিচ্ছি। এই কাঠিগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। এই কাঠিগুলো তো আপনারা করতে পারেন মোল্ডের সাথে, সেটা অনেক ঝামেলাবিহীন হবে। তো এটা সরিয়ে নিচ্ছি, আর আমি আরেকটা মোল্ডেও ঢেলে নিচ্ছি। যেহেতু অনেকটা ব্যাটার হয়েছে, তো আমি 2টা মোল্ডে ঢেলে নিচ্ছি। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো আশা করছি বরাবরের মতো আজকের এই সহজ রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে
আমার এই ভিডিওটি আপনারা কিন্তু শেয়ারও করতে পারেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। তো কাঠিগুলো বসিয়ে দিলাম। এখন আমি সারা রাতের জন্য আইসক্রিমগুলো রেখে দেব ডিপ ফ্রিজে। তো সকালবেলা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফয়েল পেপারটা উঠিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আইসক্রিমগুলো উঠাতে হয়। এই যে দেখুন, এই কাঠি ধরে কিন্তু 2 থেকে 3 বার একটু প্যাচ দিয়ে উপর দিকে টান দিলেই সুন্দরভাবে আইসক্রিমগুলো উঠে আসবে। অনেকেই কিন্তু আইসক্রিমগুলো উঠাতে পারে না, কাঠি উপর দিকে উঠে চলে আসে, আইসক্রিমটা ভিতরে থেকে যায়। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন, দেখুন সুন্দরভাবে উঠে আসছে। তো এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা আরেকটু ফুড কালার দিতে পারেন, তবে আমি কমই দিয়েছি যেহেতু কালারটা কম খাওয়াই ভালো। সবগুলো আইসক্রিম আমি বরফের উপর রেখে দিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর খেতে কিন্তু অনেক মজার ছিল, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর একটুও বরফ বরফ মনে হয়নি, এটা মুখে দেওয়ার সাথে একদম মিলিয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।